দেখলো নাগিনী তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। তুমি কেন আমাকে দুধ দিচ্ছ? তোমার কি কোনো স্বার্থ আছে? দয়া করাই মানুষের ধর্ম। খাও বাবা, খাও। এই দুধে কে ওখানে? ভয় পাবেন না, আমি সুন্দর, এই গাভীর মালিক। তুমি সেই মানুষ যে আমার বাচ্চার খাবার বন্ধ করে দিয়েছো লঙ্কার ধোঁয়া দিয়ে? হ্যাঁ আমি, কিন্তু আমি জানতাম না যে আপনি এই শিশুকে খাওয়াচ্ছেন। তুমি আমাকে দুধ দেবে? তুমি জানো না আমি কে? আপনি একজন মা যে তার সন্তানকে বাঁচাতে চান। এর চেয়ে বড় পরিচয় আর কি হতে পারে? পরদিন থেকে সুন্দর একটি বড় বাটি নিয়ে গাছের গোড়ায় যেতে লাগলো। সেখানে সে বাটি ভর্তি দুধ রেখে আসতো। 4 দিন পর যখন সে আবার গেল, দেখলো নাগিনী তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। তুমি কেন আমাকে দুধ দিচ্ছ? দ্বিগুণ এবং অনেক বেশি মিষ্টি। গ্রামের সবাই সুন্দরের দুধ কিনতে লাগলো। সুন্দর আরো গাভী কিনলো। ধীরে ধীরে সে গ্রামের সবচেয়ে ধনী গোয়ালা হয়ে উঠল। এদিকে গ্রামে আরেকজন গোয়ালা ছিল, মন্দর। তারও ছিল কয়েকটি গাভী, কিন্তু তার দুধ সুন্দরের মতো মিষ্টি ছিল না। সুন্দরের ব্যবসা বাড়ার সাথে সাথে মন্দরের ব্যবসা কমতে লাগলো। লোকে এখন শুধু সুন্দরেরই দুধ চায়। এই সুন্দর এখন গ্রামের সেরা গোয়ালা। দূর দূর দূর, আমি থাকতে তা হতে দেব না। কি করে হঠাৎ ওর দুধ এত মিষ্টি হলো? কিছু একটা তো ভেজাল আছে ওর মধ্যে। সফলতার রহস্য। ধন্যবাদ সুন্দর, তোমার দুধে আমার বাচ্চা এখন সুস্থ হয়ে উঠেছে। এটাই তো মানবতা। তোমার আশীর্বাদে আমার সব কিছু ভালো যাচ্ছে গো। তাই তো, এই জাদুকরি সাপের আশীর্বাদে সুন্দর এত ধনী হয়েছে। এবার এই আশীর্বাদ আমি নেব। হ্যাঁ। তুমি নাগিনীর আশীর্বাদ চাও? হ্যাঁ, কে কে ওখানে? আমি ভৈরব, এই জঙ্গলের ওঝা। আমি জানি তুমি কি চাও। তুমি তুমি কি করে জানলে? আমি সব জানি। আমি তোমাকে সাহায্য করতে পারি সুন্দরকে ধ্বংস করতে আর নাগিনীর শক্তি পেতে। কিভাবে কিভাবে বলুন আমাকে। আমি যা দাম তাই দিতে রাজি আছি। তাহলে তাহলে শোনো আমার ষড়যন্ত্র। সুন্দর ভাই, কেমন আছো? তোমার ব্যবসা কেমন চলছে? ভালো আছি, তুমি কেমন